সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 30 রোজা, তো আজকে রমজানের শেষ রোজা। তো এই উদ্যোগে আমাদের বাড়ির যারা ইয়াং জেনারেশন আছে, বিশেষ করে যারা ঢাকা বা দূর দূরান্ত থাকে, তাদের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, তো সবাই সঙ্গে থাকুন এবং আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আইনে রবিউল সে ক্রাশি নিয়ে এসে আগুন জ্বালানোর জন্য, আর এই হচ্ছে লাকড়ি চুলায় জ্বালানোর জন্য, আরও লাকড়ির ব্যবস্থা আছে। চুলাটা ব্যালেন্স করা হয়েছে, মানে সমানভাবে যাতে পাত্রটা থাকে ওইরকম ব্যবস্থা করা হয়েছে আগুন জ্বালানোর জন্য। আমাদের হেড বাবুর্চি আগুন জ্বালাইছে। আসলে এখানে আমরা ওইগুলো সবাই মিলে কাজ করতেছি, এটা হচ্ছে আমাদের মানে কাজের সৌন্দর্য। হয়তো বা একটু ভালো হবে, হয়তো বা একটু খারাপ হবে, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা নিজের নিজেরা কাজ করবো, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এটি আমাদের কাজের সার্থকতা। চালানোর কাজ শুরু হয়ে গেছে। এই যে এটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় টেক দেন। দপ দপ করে আগুন জ্বলছে। এই হচ্ছে বাবুর্চি সাহেবের ঘর। ভাই সে রান্নার উপকরণ নিয়ে আসছে, তেল হাবিজাবি, সে গিয়ে সয়াবিন তেল, প্রয়োজন মতো সয়াবিন তেল, পেঁয়াজ দেওয়া হচ্ছে কি কাঁচামরিচ। স্বামী রান্না জাল জ্বালাতে সহযোগিতা করছে। হচ্ছে গিয়ে দারচিনি লবঙ্গ দেওয়া হয়েছে। প্রয়োজন মতো লবণ। বাড়ির অন্যান্য সদস্য আমাদের বাতিতে মামুন, লাবিব আছে, মিরাজ এবং আমাদের বিশেষ অতিথি মাসুম, রাকিব মশলা নিয়ে গেছে। দুজন রান্নার সহযোগিতা করতে আছে আমাদের হেড বাবুর্চির সাথে। মাংস দিচ্ছে শামিম। এটা হচ্ছে আমাদের রুবেল ভাই, এই ইফতারির প্রধান উদ্যোক্তা। মাংস কষানোর পালা চলতেছে, ক্লান্ত পরিশ্রম করে জাল দিতে আছে। আর এখন দেওয়া হচ্ছে প্রয়োজনীয় মশলা। আকিব কিন্তু খুব সহযোগিতা করছে। এটা হচ্ছে আমাদের বাবুর্চি সাহেবের ছাগলের ছাও। পরে দেওয়া হচ্ছে কি দারচিনি, এলাচি, লবঙ্গ এবং এগুলো ভাজা হচ্ছে এবং দেওয়া হচ্ছে কি কুচনো পেঁয়াজ। এটা কিন্তু আমাকে গ্রাম্য স্টাইলের রান্না, এটা কিন্তু অন্য রান্নার সাথে মিলাইবেন না। আগুনটা কত ভালো লাগে। এখন শামিম ডাল জ্বালছে, সরি চাল ডালছে, পোলাও চাল। মাংস দেওয়ার পরে চলছে প্রয়োজনীয় কষানো চলছে। পানি ডাবল কত চাল কয় কেজি? 1 কেজি ডাবল পানি না? ডাবল পানি না? এখন মশলা, টক দই, যাবতীয় মশলা দেওয়ার পরে পানি দেওয়া হয়েছে। চলছে রান্নার পুরোদমে কাজ। জ্বালানোর সাথে করছে মামুন।
আমাদের স্বাস্থ্য ভাই রুবেল সে শশা কাটছে। এখানে কিন্তু অনেক শশা আছে, আর এগুলো আছে কাঁচা মরিচ, আর যে বেশি জাল পছন্দ করে তার জন্য আছে বোম্বাই মরিচ। হচ্ছে গিয়া লেবু, খেজুর, এই জন্য জুস, এগুলো মুসুরের, এগুলো দিয়ে ইফতারি করবে। এই তো দেখতে দেখতে রান্না প্রায় শেষ, এখন দমে দেওয়া হয়েছে পুরো দমে। বাই দ্য ওয়ে আজকের ওয়েদার কিন্তু খুব খারাপ, এইমাত্র আবহাওয়া খুব খারাপ, মানে প্রচুর পরিমাণ বাতাস এবং ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। মাশাআল্লাহ আমাদের রান্নাও প্রায় শেষ পর্যায়ে, এখন দমে আছে। তো এখন নেক্সট প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে কি শশা, শশা কাটা হয়েছে, খেজুর বাছি করা হয়েছে, এখানে বড়ই খেজুর। আর এই আমাদের পিচ্চিগুলো কিন্তু খুব সহযোগিতা করছে কাজে, তো ওরা আমার বিডে সবসময় থাকে। আর এখানে লেবু কাটা হয়েছে, এখন কিন্তু লেবুর প্রচুর পরিমাণ দাম। আলহামদুলিল্লাহ বিরিয়ানি রান্না প্রায় শেষ, এখন হচ্ছে প্যাকেজিংয়ের পালা। এই যে এইগুলো প্যাকেট করা হয়েছে, এরকম 50টি প্যাকেট করা হবে। করছে শামীম, সালাউদ্দিন সহযোগিতা করে নাই, আর রুবেল পরিপূর্ণ সহযোগিতা করছে, বাজার টাজার করছে। আর আমাদের প্রধান এখানে উদ্যোক্তা হচ্ছে আমাদের বাবুর্চি সানমিয়া জমাদ্দার, সহযোগিতা করছে রাকিব, এখনো সে কাজ করতেছে অলরেডি। হচ্ছে কাঁচামরিচ, এগুলো সব প্যাকেট করা হইতেছে। দেখেন বাহিরের অবস্থা খুব একটা, আবহাওয়াটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টির আগে আমাদের রান্না হয়ে গেছে। হিসাব করছে এই যে মামুন হাই দাও। মামুনকে আজকে জাল জ্বালিয়েছে অনেকক্ষণ, মানে আগুন জ্বালানোর কাজে সহযোগিতা করছে। আর সালাউদ্দিন তাকাও, সালাউদ্দিন হাই দাও। সালাউদ্দিন আজকে 3বার 10 মিনিট গেছে বাজার করার জন্য। বাবুর্চি নাকি লবণ আনতে পারে না, সমস্যা নেই, লবণের বেশি দাম না। সবাই কম বেশি কাজ করছে। তত্ত্বাবধানে আছে আমার স্বাস্থ্য ভাই রুবেল, আমাদের বাড়ির হেড বাবুর্চি, সে ভাগ করে দিতে আছে। প্যাকেট করছে আমার রাকিব, কাজের ছেলে। এখন বাড়ি ঘরে ঘরে বিরিয়ানিগুলা পাঠানো হইতেছে, খুব সহযোগিতা করছে। এই যে প্যাকেটগুলো আছে, আরো প্যাকেট আছে, এরকম প্রায় 40টা মতো প্যাকেট মসজিদের জন্য গোছানো হয়েছে। এগুলো আমাদের মুসল্লি বাইরে খাবে, এবং আরও পর্যাপ্ত পরিমাণ বিরিয়ানি এই পাত্রের মধ্যে আছে। তো কেমন লাগছে আমার ভিডিওটি সবাই কমেন্টস করে জানাবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।